হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 9:30। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এদিকে সকাল সকাল বাড়িতে চলে এসছে কিষানরা। আসলে সামনেই তো দুর্গাপূজা, আর মাত্র কিছু দিনের অপেক্ষা। তোমরা তো দেখেছো যে আমাদের বাড়িতে কত জঙ্গল হয়ে ভরে গিয়েছিল। দেখো কেমন লাগছে। এগুলো সব আজকে পরিষ্কার করা হবে। এদিকে সকাল সকাল দিদি রান্না বসিয়েছে, আর আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। তো ওদিকে ডাল বসানো হয়েছে, আর এদিকে ভাজার জন্য উচ্ছেটা কেটে নিচ্ছে। আজকে আমাদের সকালের খাবার এটাই, ডাল, উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা। আর ওনারা তো কাজ করছে, ওনারাও কিন্তু আমাদের বাড়িতেই খাবে। আর এদিকে আমি চলে এসেছি ঘরে। আজকে না বাইরে প্রচন্ড রোদ উঠেছে, আর সাথে প্রচন্ড পরিমাণে গরম। তাই ভাবলাম যে যেহেতু বোতলগুলো ফাঁকা আছে, তাই ভরে সব ফ্রিজে রাখলাম। এদিকে ও সকাল থেকেই বাড়িতে ছিল না, গিয়েছিল কাজে। তো আমাকে আগে থেকেই ফোন করে বলেছিল রেডি হয়ে থাকতে। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন আমরা বেরোচ্ছি পাকুয়ার দিকে। রোদ আর গরম দেখে প্রথম দিকে আমি ভেবেছিলাম যে আজকে যাব না, অন্য কোনো দিন যাব। কিন্তু অন্য কোনো দিন গেলে আবার ডেটটা পিছিয়ে যেত, আর অনেকটা সময়ও নষ্ট হয়ে যেত। ওহো, আমরা কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হয়নি। যাই হোক, আমরা এখন যাচ্ছি পাকুয়াতে। আমার যে লাস্ট ইউএসটি ছবি করাটা বাকি ছিল 9 মাসের, তো সেটাই আজকে করতে যাচ্ছি। দেখো শুধু ওয়েদারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমি তো শুধু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম, কিন্তু তার থেকেও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল গরমের মধ্যে। মনে মনে একটু টেনশনও হচ্ছিল যে এত কষ্ট করে গরমের মধ্যে যাব, কাজটা যদি না হয় তাহলে তো শুধু শুধু বাড়ি ফিরে আসতে হবে। অবশ্য আমরা ফোন করে যাচ্ছি, তো ডক্টর এসেছে 12:30টার দিকে। তো 12:30 থেকে 2টো পর্যন্ত ছবি করা হবে। আর আমাদের রাস্তায় এসে ঘড়ি দেখি 1:38 বাজে। আমি শুধু বরকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি চলো, রাস্তাটা যেহেতু ভালো আছে তো আমার কোনো সমস্যা হবে না। আর ও একটু আস্তেই বাইকটা চালাচ্ছিল, যদি আমার কষ্ট হয় তার জন্য। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর এখানে এসে জানতে পারলাম যে আমার যে ছবিটা হবে সেটা মোটামুটি 4:30টার পরে করা হবে। আমরা এখানে ঢুকেছি 2:05 তো বরমশাই বলল যে এখানে বসে থাকলে 2.5 ঘন্টা বসে থাকতে হবে, সময় যেতে চাইবে না। তার থেকে চলো বরং বাড়ি থেকে একটু ঘুরে আসি। মনে মনে তো অনেকটাই আনন্দ হচ্ছিল, কারণ মোটামুটি অনেক দিন পর আমি বাড়ি যাচ্ছি। আর যদিও মা নেই, তাই একটু খারাপও লাগছিল যে মায়ের সঙ্গে দেখা হলো না বাড়িতে এসে। আর বাড়ির কিন্তু কেউই জানে না যে আমরা এখন যাচ্ছি। তো দেখো বামনগোলাতে চলে এসেছি, আর এই দোকান থেকে একটু মিষ্টি নেবো, যেহেতু আমার ঠাকুমা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। আর তার সাথে নিলাম গরম গরম কয়েকটা কচুরি। আর আমার না কচুরি খেতে ভীষণ ভালো লাগে জানো, তাও যদি হয় আবার মিষ্টি দিয়ে। বামনগোলা স্ট্যান্ডে থেকে আমাদের বাড়িটা কিন্তু খুব একটা বেশি দূরে না, ওই 1 কিলোমিটারের মতো হবে। তো দেখো চলে এসেছি বাড়িতে, আর এসেই দেখি ভাই আর ঠাকুমা ভাত খাচ্ছে। ওরা তো আমাদেরকে দেখে পুরো সারপ্রাইজড হয়ে গেছে, কারণ আমরা তো আগে থেকে কিছু বলে আসেনি। বাড়িটা একটা সময় নিজের বাড়ি ছিল, অন্য কোথাও গেলে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে শান্তি খুঁজে পেতাম। খুব মিস করি সেই ছোটবেলার দিনগুলো জানো। বাড়ির প্রতিটা কোনায় কোনায় যেন মনে হয় আমার সেই ছোটবেলার দিনগুলো এখনো রয়ে গেছে। সেই ঘরটাকে খুব মিস করি জানো, যেখানে আমার ছোটবেলার দিনগুলো কেটেছে। আর এখন সেই বাড়িতেই অতিথি হয়ে আসতে হয়। যাই হোক, তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি আমার বাড়িতে। তো ভাই এখানে ভাত খাচ্ছে, আর বরমশাই খাচ্ছে মিষ্টি দিয়ে কচুরি। বাবা তো সকাল থেকে বাড়িতে ছিল না, এই সবেমাত্র বাড়িতে আসলো। তো ভালোই হয়েছে, বাবার সঙ্গে দেখা হয়ে গেছে। শুধু দেখা হলো না মায়ের সঙ্গে, কারণ মা তো বাড়িতে নেই। আমার মাকে ছাড়া আমার ঠাকুমারও কিন্তু একটুও ভালো লাগে না, কারণ আমার মা কোনোদিনও বাড়ি ছেড়ে কোথাও গিয়ে একটা রাতও থাকেনি। আর এখন সিচুয়েশনটা এরকম যে মাকে থাকতেই হবে, কিছু করার নেই। তো মায়ের এখনো বাড়ি আসতে অনেক কটা দিন বাকি। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। তো দেখো আমরা চলে এসেছি, আর এসে দেখি আমার নামটা অবিরত ডেকেই যাচ্ছে। তারপরে আমি ঢুকলাম, তো আমাদের সব কাজ কমপ্লিট, মানে ছবি করা কমপ্লিট। এখন আমরা বাড়ি যাব। আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো বাড়িতে যেতে যেতে তোমাদের প্রশ্নের কিছু অ্যান্সার দিই। তোমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন যে আমার ডেলিভারি ডেট কবে, আর ওটা আমার কেমন দিদি হয়, আর আমার শ্বশুর বাড়িতে কে কে আছেন। দেখো সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এই সমস্ত কিছু নিয়ে আমি সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব, কিন্তু তোমরা আমাকে এত কমেন্ট করছো। তোমরা যেমন আমাকে প্রশ্ন করছো, উত্তরের জন্য অপেক্ষায় আছো, আমিও কিন্তু ঠিক সেরকমই তোমাদের কবে বলবো তার জন্য কিন্তু আমিও অপেক্ষায় আছি। তো তোমাদের আমি সবটা বলবো, একটু সময় দাও। যাই হোক, দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন রাত বেজে গেছে প্রায় 7টার কাছাকাছি, মানে অনেকটাই রাত হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।